জয় যিশু। নূতন জন্ম, নূতন জন্ম। যোহন 3:1-21 যোহন 3:1-21। নিকদিম নামে এক অতি ধার্মিক ও নীতিজ্ঞান সম্পন্ন ব্যক্তিকে ঈশ্বরের পুত্র প্রভু যীশুখ্রিস্ট বলেছিলেন যে ঈশ্বরের রাজ্য দেখতে গেলে অথবা সেখানে প্রবেশ করতে হলে তার নূতন জন্মের অবশ্য প্রয়োজন আছে। 3 এবং 5 পদ। মানব প্রকৃতির 3টি মহান অবশ্যের মধ্যে নূতন জন্ম অন্যতম। অবশ্য মৃত্যু, 1 শমূয়েল 14:4 ইব্রিয় 9:27। অবশ্য বিচার, রোমীয় 14:12, প্রকাশিত বাক্য 20:11-15। অবশ্য আধ্যাত্মিক পুনর্জন্ম বা নূতন জন্ম, এই অত্যাবশ্যক বিষয়টি সম্পর্কে অজ্ঞতার জন্য প্রথমে আমরা একে নেতিবাচক দৃষ্টিতে দেখব। নূতন জন্ম কি নয়? নূতন জন্ম কি নয়? যোহন 1:12-13 নূতন জন্ম প্রাকৃতিক জন্ম বা আবির্ভাব নয়। নূতন জন্ম প্রাকৃতিক জন্ম বা আবির্ভাব নয়, মাংস থেকে জাত নয়। খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করলেই কেউ খ্রিস্টান হয় না। আত্মনির্ধারণ নয়, মাংসের ইচ্ছা। শিশু যেমন দৈহিক জন্মগ্রহণের ইচ্ছা নিজেই গ্রহণ করতে পারে না, কোনো মানুষও তেমনি নিজের প্রচেষ্টায় নতুন জন্ম লাভ করতে পারে না। মানবিক মধ্যস্থতা নয়, মানুষের ইচ্ছা থেকে নয় কিন্তু ঈশ্বর থেকে জাত। মানুষের ইচ্ছা থেকে নয় কিন্তু ঈশ্বর থেকে জাত। কোনো মানুষ মণ্ডলীর যত বড়ই হন না কেন, তিনি অন্যকে কখনো নূতন জন্ম দান করতে পারেন না। কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান কখনো নতুন জন্ম দিতে পারে না। দৈহিক পরিবর্তন নয়। নিকদিমের এই ভুল ধারণাকে খ্রিস্ট সংশোধন করেছিলেন এবং তাকে দেখিয়ে দিলেন না নতুন জন্ম একটি আধ্যাত্মিক পরিবর্তন। নতুন জন্ম একটি আধ্যাত্মিক পরিবর্তন, সামাজিক অথবা ভৌগোলিক পরিবর্তন নয়। নূতন জন্ম প্রাপ্ত মানুষ চকিতে স্বর্গান্তরিত হয় না, কিন্তু জগতে বাস করে তার প্রভু ও মুক্তিদাতাকে সন্তুষ্ট করতে সচেষ্ট হয়। 1 করিন্থীয় 7:20-24, কলসীয় 3:22-24। নূতন জন্ম কি তা বুদ্ধিগম্য নয়। কোনো মানুষ ঈশ্বরতত্ত্বে শিক্ষিত হতে পারেন, অভিষিক্ত প্রচারক হতে পারেন, কিন্তু তবুও তিনি নূতন জন্ম নাও লাভ করতে পারেন। এ ধরনের বহু মানুষ আছেন। তত্ত্বগতভাবে তারা এর প্রয়োজনীয়তাকে জানেন, তবুও তাদের জীবনে এর কোনো অভিজ্ঞতা নেই। বিবর্তনমূলক প্রণালী নয়। নূতন জন্ম অধ্যাত্ম জীবনের ক্রমোন্নতি নয়। এফেসীয় 2:2। পাপীদের আধ্যাত্মিকভাবে মৃত রূপেই বর্ণনা করা হয়েছে। যেখানে জীবন নেই সেখানে জীবনকে উন্নত করা যায় না। যেখানে জীবন নেই সেখানে জীবনকে উন্নততর করা যায় না। সংস্কার সাধন বা আত্মোন্নতি নয়, যার দ্বারা বাহ্যিক মন্দ অভ্যাসগুলি চলে যেতে পারে। নূতন জন্ম আচার আচরণ বা অভ্যাসের পরিবর্তন নয়, মানুষের পরিবর্তন। ধর্মীয় বিশ্বাস নয়। নূতন জন্ম ছাড়াই যে কেউ তার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জলদীক্ষা নিতে পারে, মণ্ডলীতে যোগদান করতে পারে, প্রভুর ভোজে অংশ নিতে পারে, সানডে স্কুলে শিক্ষা দিতে পারে, মণ্ডলীর কোনো পদ অধিকার করতে পারে, এমনকি প্রচারকও হতে পারে। প্রভু যীশু এক ধর্মপ্রাণ, ধর্মানুরাগী
এবং নৈতিক জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে নূতন জন্মের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। জন 3:1 নূতন জন্ম হলো এক আধ্যাত্মিক পরিবর্তন। নূতন জন্ম হলো এক আধ্যাত্মিক পরিবর্তন। 8 একমাত্র ঈশ্বরের দ্বারাই তা সাধিত হতে পারে। জন 1:13 একমাত্র ঈশ্বরের দ্বারাই তা সাধিত হতে পারে। এখন নতুন জন্ম সম্পর্কে 3টি প্রশ্ন করতে চাই। কেন, কেমনভাবে, কখন? কেন, কেমনভাবে, কখন? প্রথমটি হলো, মানুষ কেন পুনর্জাত হবে? মানুষ কেন পুনর্জাত হবে? জন 1:7 লক্ষ্য করুন। আশ্চর্য হয়েও না, নূতন জন্মের প্রয়োজনীয়তা কখনোই অযৌক্তিক নয় এবং এ সম্পর্কে কোনো দ্বিমত থাকা অনুচিত। আধ্যাত্মিক প্রকৃতি হওয়ার জন্য লোকটি অভাবগ্রস্ত ছিল। আধ্যাত্মিক প্রকৃতি হওয়ার জন্য লোকটি অভাবগ্রস্ত ছিল। জন 1:6 এখানে মাংস শব্দটি পাপপূর্ণ প্রকৃতির কথাই বলছে, যা মানুষ দৈহিক জন্মের সঙ্গে লাভ করে। আদম তার পাপের ফলে এক পাপ পঙ্কিল প্রকৃতি লাভ করল এবং সেই প্রকৃতি জন্মের সঙ্গে সঙ্গে তার উত্তর পুরুষের মধ্যে সঞ্চারিত হল। রোমীয় 5:18-19 গীতসংহিতা 51:5 দেখুন। এই পাপ প্রকৃতির বৈশিষ্ট্য, যাকে মাংস বলা হয়েছে, রোমীয় 8:5-8 বর্ণিত হয়েছে। আমাদের মধ্যে যে পুরানো পাপ প্রকৃতি আছে তা সব সময় ঈশ্বরের বিরুদ্ধেই কাজ করে। তা কখনো ঈশ্বরের আজ্ঞা মেনে নিতে পারেনি, পারবেও না। ফলস্বরূপ তা ঈশ্বরকেও সন্তুষ্ট করতে অসমর্থ। অন্য ভাষায়, মানুষ স্বভাবজ এমন কোনো আধ্যাত্মিক সামর্থ্যের অধিকারী নয় যার দ্বারা সে ঐশ্বরিক বিষয়গুলি বাসনা করতে পারে, বুঝতে পারে বা উপভোগ করতে পারে। 1 করিন্থীয় 2:14 দেখুন। সাঙ্গীতিক, শৈল্পিক অথবা কাব্যিক গুণ মানুষ যেমন তার দৈহিক জন্মের সঙ্গে লাভ করতে পারে, আধ্যাত্মিক গুণ বা সামর্থ্যের সঙ্গে তেমনই আধ্যাত্মিক জন্ম ওতপ্রোতভাবে জড়িত। রক্তমাংসের দেহকে শিক্ষা দীক্ষায় উন্নত করা যেতে পারে ও ধর্ম ভাবনায় উদ্বুদ্ধ করে তোলা যেতে পারে, কিন্তু তার প্রকৃতি তখনও অপরিবর্তিত ও ঈশ্বর বিরোধী রয়েই যায়। সেই প্রকৃতি ঈশ্বরকেও সন্তুষ্ট করতে অপারগ হয়। নূতন জন্মের ফলে আধ্যাত্মিক বা স্বর্গীয় প্রকৃতির উদ্ভব হয়। একমাত্র তার দ্বারাই মানুষ ঐশ্বরিক বিষয়গুলি বোঝার এবং উপভোগ করার সামর্থ্য লাভ করে থাকে। মাংস থেকে যা জাত তা মাংসই। আধ্যাত্মিক রাজ্য হওয়ার জন্য লোকটি প্রকৃতিগতভাবে দেখতে বা প্রবেশ করতে পারে না। আধ্যাত্মিক রাজ্য হওয়ার জন্য লোকটি প্রকৃতিগতভাবে দেখতে বা প্রবেশ করতে পারে না। এখানে ঈশ্বরের রাজ্য বলতে কি বোঝায়? ঈশ্বরের রাজ্য বলতে কি বোঝায়? ঈশ্বরের রাজ্যকে আধ্যাত্মিক অভিজ্ঞতা রূপে বর্ণনা করা হয়েছে। লেখা আছে, ঈশ্বরের রাজ্য ভোজন পান অথবা দৈহিক নয়। ঈশ্বরের রাজ্যে ভোজন পান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দ। রোমীয় 14:17 এখন দুটি রাজ্য বা ক্ষেত্র সম্পর্কে আমাদের চিন্তা করে দেখা যাক। একটিকে বলা হয়েছে মানুষের রাজ্য এবং অন্যটিকে ঈশ্বরের রাজ্য। একটিকে বলা হয়েছে মানুষের রাজ্য এবং অন্যটিকে ঈশ্বরের রাজ্য, অথবা একটিকে মাংস, অন্যটিকে আত্মা বলা হয়েছে। সমস্ত মানবজাতি দৈহিক জন্মের দ্বারা মানুষের রাজ্যে প্রবেশ করে। দৈহিক জন্মই মানুষকে দেয় প্রাকৃতিক স্বভাব, যা তাকে প্রাকৃতিক ক্ষেত্রেরই যোগ্য করে তোলে। এই ক্ষেত্রে মানুষ জীবন ধারণ করে, চলাফেরা করে এবং তার সন্তান সন্ততি উৎপাদন করে। তাহলে মানুষ কেমনভাবে অন্য রাজ্যে, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে ও তার মূল্য নিরূপণ করতে পারে? উত্তর সুস্পষ্ট। তাকে অবশ্যই পুনর্জাত হতে হবে, অথবা অবশ্যই আধ্যাত্মিক জন্ম গ্রহণ করতে হবে। তাকে অবশ্যই পুনর্জাত হতে হবে, অথবা তাকে অবশ্যই আধ্যাত্মিক
পুনর্জন্ম গ্রহণ করতে হবে, যা তাকে এই নতুন রাজ্যে নিয়ে যাবে। এই নতুন জন্মের মাধ্যমে সে অধ্যাত্ম প্রকৃতির অধিকারী হবে। এই অধ্যাত্ম প্রকৃতি মানুষকে ঈশ্বরের রাজ্যের বৈশিষ্ট্যসূচক আধ্যাত্মিক সত্যকে উপভোগ করার যোগ্য করে তুলবে। লক্ষণীয়, পুনর্জাত শব্দের মূল অর্থ হল ঊর্ধ্ব থেকে জাত। পুনর্জাত শব্দের মূল অর্থ হল ঊর্ধ্ব থেকে জাত। এর দ্বারা এই জন্মের উৎস জানা যায়। দৈহিক জন্ম হয় মানুষ থেকে এবং তা জাগতিক। আধ্যাত্মিক জন্মের দাতা ঈশ্বর। আধ্যাত্মিক জন্মের দাতা ঈশ্বর এবং তা পাওয়া যায় স্বর্গ থেকে। এখন রোমীয় পুস্তক 8 অধ্যায় 9 পদ পড়ুন। এখানে সাধু পৌল এমন লোকদের কাছে বলছেন যারা আর মাংসে নেই, আছে আত্মায়। কেমনভাবে তারা এক রাজ্য থেকে আর এক রাজ্যে রূপান্তরিত হলো। ঈশ্বরের আত্মার দ্বারা খ্রিস্টকে তাদের মুক্তিদাতা রূপে গ্রহণ করার ফলেই তা সম্ভব হয়েছিল। ঈশ্বরের আত্মার দ্বারা খ্রিস্টকে তাদের মুক্তিদাতা রূপে গ্রহণ করার ফলেই তা সম্ভব হয়েছিল। আধ্যাত্মিক জীবন হওয়ার জন্য মানুষ প্রকৃতিগতভাবে তার অধিকারী নয়। স্বভাবজ মানুষ অপরাধে ও পাপে মৃত ছিল, ঈশ্বরের জীবনের বহির্ভূত হয়েছে, জীবনহীন ছিল। এফেসীয় 2 অধ্যায় 1 পদ, 4 অধ্যায় 18 পদ, 1 জন 5 অধ্যায় 11 এবং 12 পদ দেখুন। প্রাকৃতিক জীবন ছাড়া যেমন মানুষ প্রাকৃতিকগতভাবে মৃত, তেমনি আধ্যাত্মিক জীবনহীন যেন যে কোনো মানুষকেই বাইবেলে মৃত বলে ঘোষণা করা হয়েছে। প্রাকৃতিক জীবন ছাড়া যেমন মানুষ প্রাকৃতিকভাবে মৃত, তেমনি আধ্যাত্মিক জীবনহীন যে কোনো মানুষকেই বাইবেলে মৃত বলে ঘোষণা করা হয়েছে। 1 তিমথিও 5 অধ্যায় 6 পদ, লুক 15 অধ্যায় 24 পদ দেখুন। মৃত্যুর অর্থ তাই বিচ্ছিন্নতা। খ্রিস্ট থেকে বিচ্ছিন্ন মানুষ যার মধ্যে আছে জীবন, সে আধ্যাত্মিকভাবে মৃত। জন 1 অধ্যায় 4 পদ। এই আধ্যাত্ম জীবন কেমনভাবে আধ্যাত্মিকভাবে মৃত মানুষের জীবনে আসতে পারে? খ্রিস্ট এর সম্পর্কে নিজেই উত্তর দিয়েছেন। জন 5 অধ্যায় 25 পদ পাঠ করলেই এই সমস্যার সমাধান হবে। জন 5 অধ্যায় 25 পদ পাঠ করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। যারা ঈশ্বরের পুত্রের কথা শোনে, তার বাক্যকে গ্রহণ করে এবং মুক্তিদাতা রূপে তার উপর আস্থা স্থাপন করে, তারা আধ্যাত্মিক জীবন লাভ করে অথবা পুনর্জাত হয়। যারা ঈশ্বরের পুত্রের কথা শোনে, তার বাক্যকে গ্রহণ করে এবং মুক্তিদাতা রূপে তার উপর আস্থা স্থাপন করে, তারা আধ্যাত্মিক জীবন লাভ করে অথবা পুনর্জাত হয়। জন 3 অধ্যায় 16 পদ, 5 অধ্যায় 24 পদ, 6 অধ্যায় 47 পদ, 10 অধ্যায় 26 থেকে 28 পদ, 1 জন 5 অধ্যায় 13 পদ। জয় যিশু।